হরে কৃষ্ণ। আজ 10ই জানুয়ারি পৌষ মাসের পুত্রদা একাদশী, 2025 সালের প্রথম একাদশী। আজকে আমরা একটা প্রার্থনা, রজনীকান্তের প্রার্থনার গান নিয়ে শুরু করছি। আমি আমার মেয়ে সুলগ্ন দেবনাথ, আমরা দুইজনে একটা প্রার্থনার গান শুরু করছি। হরে কৃষ্ণ। নির্মল করো, মঙ্গল করো, এটা প্রার্থনার গান। নির্মল মানে পরিষ্কার করা, আর মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। হে ঠাকুর, তুমি আমার অন্তরের সংসার মাঝে আমার অন্তরের ময়লা বর্জন আছে, তুমি ঠাকুর ময়লা বর্জন পরিষ্কার করে দাও। নাও তব পূর্ণকিরণ দিয়ে যাক মোর মলিন, পূর্ণকিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা গোসাই। মানে পূর্ণকিরণ মানে ঠাকুর হৃদয়, আকাশে যেমন সূর্য ওঠে, ভোরবেলা সূর্য ওঠে, তার আগে কিন্তু ফর্সা হয়ে যায়। সূর্য ওঠার আগে যেমন ফর্সা হয়ে যায়, তুমি আমার পূর্ণ কিরণ দিয়ে এমনভাবে আমার হৃদয়ের ময়লা আবর্জনা পরিষ্কার করে তুমি আমার হৃদয়ে উদিত হও ঠাকুর। এইটাই আমি প্রার্থনা করছি তোমার কাছে। তোমার প্রার্থনা মানে যতটুকু আমি অপরাধী, সেই অপরাধটা ক্ষমা করে তুমি আমার হৃদয়ে উদিত হও ঠাকুর। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা, দেখেন একই বানান, মানে একই উচ্চারণ, বানানটা একটু আলাদা, একই উচ্চারণ। লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা, লক্ষ্য লক্ষ্য জফলা একটা, আর লক্ষ্য একটা, মানে জফলাটা হচ্ছে লক্ষ্য শূন্য। লক্ষ্য শূন্য মানে আমার হৃদয়ের লক্ষ্য আছে, আমি নিরামিষ খাবো, আমি ঠাকুরের আরাধনা করব, আমি নামযজ্ঞ দেব, আমি ধরেন এরকম একটা অনুষ্ঠান দেব, আমি ভক্তের সমাগম হবে, সাধুদের আনয়ন করবো, এই লক্ষ্য কিন্তু আমার নাই। আমার কি লক্ষ্য বাসনা আছে অনেক, মানে লক্ষ্য বাসনা মানে একক দশ শতর সহস্র অজুর লক্ষ্য, এটাকে বলছে লক্ষ্য টাকা, লক্ষ্য বাসনা। মানে আমার আজকে আমি একতলা বাড়ি করছি, আমি আশপাশে অনেক বড় বড় বিল্ডিং আছে, 3তলা 4তলা বাড়ি আছে, আমি 2তলা করবো, 3তলা করবো। তারপর আমি আজকে এখানে বাড়ি আছে বাংলাদেশে, আমি ইন্ডিয়া একটা বাড়ি করব, লন্ডনে একটা বাড়ি করব, এরকম বাসনা। ঠাকুর আমার বেশি বাসনা আছে, আমি এই বাসনার পিছনে ঠাকুর ছুটছি, আমার অনেক বাসনা। তা ঠাকুর বলছে তোমার তো অনেক বাসনা, তুমি বাসনার পিছনে ছুটতে থাকো, তোমার আমার কি প্রয়োজন? না ঠাকুর, তোমার তো অবশ্যই প্রয়োজন,
তোমার কাছে তো অবশ্যই প্রয়োজন। তারপর কি বলছে? বলছে বিশ্ব বিবাদ হন্তা ঠাকুর। একটা শিশু যদি পুকুর ধারে বসে খেলা করে, একা একা খেলা করছে, অথবা দুজন খেলা করছে, শিশু সে যদি পুকুরে পড়ে যায়, তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ডুবে যাবে। আশপাশের লোকজন যাচ্ছে, বলছে কেন তোমরা পুকুর ধারে খেলছো, বাড়ি যাও বলছে। কিন্তু তার বাবা যদি সামনে দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যায়, তার বাবা কী করবে? কোলে তুলিয়ে এনে বাড়ি নিয়ে চলে আসবে। তা যত ঠাকুর যদি তুমি আমার পিতা হও, তুমি আমার জগৎ পিতা হও, তাহলে তুমি আমাকে ভুল ত্রুটি রক্ষা করবে ঠাকুর, তুমি আমাকে কোলে তুলে নেবে। এটাই তো নিদর্শন ঠাকুর, তোমার কাছে এটাই পাওয়া ঠাকুর। তো আমরা অপরাধ করতে পারি, আমরা অন্যায় করতে পারি, তুমি আমাকে সেভাবে আমাকে অপরাধ শূন্য করে তুমি আমার ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখো ঠাকুর। হ্যাঁ, তারপর তারপর শেষের কোনটা? না, এটা শেষের ছেলেটা বলছে তুমি তো সব কিছু জানো, তুমি তো সব কিছু বোঝো, হচ্ছে আমি কোথায় থাকি তুমি জানো? বলছে হ্যাঁ ঠাকুর, জানবো না কেন, আমি অবশ্যই জানি। রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, জগন্নাথ দেব থাকে পুরীতে, তারপরে মহাপ্রভু থাকেন নবদ্বীপে, আরও জানি। তারপর আরও কোথায় থাকো আচ্ছা, অনল অনিলে চির নবনীলে ভূধর শরীরে গহনে। অনল মানে আগুন, অনিল মানে বাতাস, ভূধর শরীরে, ভূধর মানে পর্বত, সলিল মানে সাগর, গহনে মানে জঙ্গলে। ঠাকুর তুমি সবের ভেতরে তো আসো, গহনে, তারপর ভূধর শরীরে গহনে আসো বিটবি লতায়, বিটবি মানে গাছ, তারপর লতা পাতার মধ্যে আসো, লতা মানে লতা পাতা, তারপরে ভূধর শরীরে গহনে বিটবি লতায়, বিটবি লতা জলদের গায়ে, জলদ, জলদ মানে আকাশে যখন মেঘ হয়, মেঘ কালো হয়ে যায়, এটা জলদ বলছে। তুমি জলদের গায়েও আছো, আসো বিটবিলতা জলদের গায়ে। শশী তারকা, শশী তারকা মানে, শশী তারকা মানে তারক, তারা, চাঁদ, চাঁদ তারার ভিতরে তুমি আসো। তপন, তপন মানে সূর্য, সূর্যের ভিতরে আসো তুমি। তুমি তো সর্ব জায়গায় বিরাজ করছো ঠাকুর, এটা তো আমি জানি। তো তুমি আমাকে ধরতে পারছো না কেন? আমি ঠাকুর, আমার ভিতরে তো ময়লা গামছা বাঁধা, আমি তো ধরতে পারছি না তোমাকে। তারপর বলছে আমি নয়নে বসানো বাদে, আমি একজন ভিখারি, একজন ভিখারি, কাঙাল ভিখারি, সে ভিক্ষা করে শিব ঠাকুরের পূজা দেয়, সবসময় সে শিব ঠাকুরকে আরাধনা করে। এখন মা পার্বতী দেখে যে সে একজন ভিখারি, প্রতিদিন ভিক্ষা করে, ভিক্ষা করে শিব ঠাকুরের পুজো দেয়। মা পার্বতী শিব ঠাকুরকে বলছেন যে স্বামী, আপনার ভক্ত তো প্রতিদিন ভিক্ষা করে, তা তাকে তো কিছু দিয়ে দিতে পারেন, সে প্রতিদিনই ভিক্ষা করে প্রসাদ প্রসাদ দেয়, আপনাকে প্রসাদ পায়। তা বলছে ওকে কী দেবো, দিলে তো সইবে না। তো বলছেন আপনি দিয়ে তো দেখুন, সইবে না, আগের থেকে বলছে সইবে না। বলছে আমি তো কী দেবো, তুমি তো অন্নপূর্ণা, তুমি তোমার কাছে তুমি যা ইচ্ছা তাই দাও, তোমার কাছে তো অনেক কিছু আছে, তুমি দাও। তো বলছে তাহলে তাহলে আমি হীরা দিয়ে দিই, এক লড়ি হীরা দিয়ে দিই।
তো বলছে 1 লরি, হ্যাঁ 1 লরি হীরা দিয়ে দিই। এখন পরের দিন সেই ভিখারি যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যেতে যেতে মানে গামছা বেঁধে যাচ্ছে, মনে করছে আজকে প্রতিদিন তো আমি হচ্ছে ভিক্ষা করতে দেয় এমনি, তা কেউ দেয় কেউ দেয় না, আজকে অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ দেয় কিনা। এখনও যাচ্ছে, যেতে যেতে একটা মোড়ে, যেতে যেতে মোড়ে পায়ে হীরা ঠেকেছে। মানে সেই ভিখারি তো বুঝছে না যে আমার পায়ে হীরা ঠেকেছে। এখন ওই হীরা ঠেকলে তখন বলছে সরকারের কি কর্মকাণ্ড, যে রাস্তার মাঝে হীরা মানে খোয়া ফেলে রাখছে, এরা রাস্তার কাজও করে না, খোয়া ফেলে পায়ে তো লাগলো, খুব পায়ে ব্যথা লাগলো, সরকারের কাণ্ড এই বলতে বলতে সে চলে গেল। তার চোখে তো গামছা বাঁধা। ঠাকুর আমাদের চোখে তো তদ্রূপ, ময়লা গামছা বাঁধা। তুমি আমাদের অজ্ঞানতা অন্ধকার দূর করে আমাদের চরণ তরে ঠাঁই দাও। আমরা তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিছুই বুঝতে পারছি না, এই সংসার মাঝে আমরা তো কিচ্ছুই বুঝছি না। তুমি আমাদের সেভাবে অন্যায় অপরাধ ক্ষমা করে তুমি আমাদের চরণ তলে ঠাঁই দাও, আমাদের দেখায় বুঝাইয়ে আমাদের চরণ তলে ঠাঁই দাও, এটুকু বলতে চাচ্ছে। তারপর নমস্কার সবাইকে, হরে কৃষ্ণ।